পটল চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে পটলে স্ত্রী গাছ এবং পুরুষ গাছ দুটো আলাদা আলাদা হয়। অর্থাৎ একটি গাছ লাগাবেন না, খাওয়ার জন্য হলেও অন্তত 2-3টে গাছ লাগাবেন যাতে করে। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো পটল চাষ, পটলের কাটিং রোপণ। প্রথমে পুরনো গাছের লতা থেকে এরকম করে কাটিংগুলোকে কেটে নিতে হবে এবং তারপরে এরকম করে আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকম একটি গিট দিয়ে নিতে হয়। এভাবে সরাসরি মাটিতে রোপণ করা যায় অথবা পলিব্যাগের মধ্যে চারা তৈরি করে তারপরও মাটিতে রোপণ করা যায়। দুইভাবেই করা যায়। পলিব্যাগে চারা করে নিলে একটু বেশি ভালো হয়। যাই হোক, মাটিতে রোপণ করার সিস্টেমটা হচ্ছে যে গিট দিয়েছি সেই গিটটা পুরোটা মাটির নিচে দিয়ে শুধুমাত্র একটা মাথা উপর দিকে দিয়ে রাখতে হবে, যেখান থেকে পরবর্তীতে নতুন কুশি আসবে। কাটিংগুলো কাটার পর ছত্রাকনাশক পানির সাথে মিক্স করে তার মধ্যে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলে ভালো হয়। যদি সেটা না করে, যেহেতু আমি অল্প কিছু চারা লাগাইছি, তো আমি ওরকম কিছু করি নাই, সাথে সাথে কেটে মাটিতে রোপণ করে দিয়েছি। তো সেই ক্ষেত্রে ছত্রাকনাশক লাগানোর পর ছত্রাকনাশকটা প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। পটল চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে পটলে স্ত্রী গাছ এবং পুরুষ গাছ দুটো আলাদা আলাদা হয়। অর্থাৎ একটি গাছ লাগাবেন না, খাওয়ার জন্য হলেও অন্তত 2-3টে গাছ লাগাবেন যাতে করে পরাগায়ন ঠিকঠাক হয়, তবেই ফলগুলো টিকবে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবে।